মানুষ যে কোনো ধর্মের হোক না কেন, মানুষ যে কোনো প্রকৃতির হোক না কেন, তার সাথে আল্লাহ তাআলা নম্র আচরণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়ে গেলেন, দীর্ঘ সময় হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকলেন। একটা সময় তিনি তার আপন কন্যাকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ দিলেন। এরপর বললেন, তুমি স্বদেশে ফিরে যাও, ও মূসা তুমি দেশে ফিরে যাও, তোমার মিশরে প্রত্যাবর্তন করো। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও মূসা তুমি ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা নিশ্চয় ফিরআউন দুনিয়ার যত ধরনের শক্তিশালী যা যা আছে সব কিছু পেয়ে গিয়েছে। এই ফিরআউন নিজের স্বেচ্ছাচার হয়ে গিয়েছে, স্বৈরাচার হয়ে গেছে, আমার বিরুদ্ধচারণ করছে। সে নিজে নিজে বলে, আনা রাব্বুকুমুল আ'লা, ও মিশরবাসী তোমরা শুনে নাও, আমার চাইতে বড় প্রভু, আমার চাইতে বড় খোদা মিশরে নাই, আমি হলাম তোমাদের বড় খোদা। সকলে বলে নাউজুবিল্লাহ। এই ফিরআউন, এই স্বৈরাচার, এই স্বেচ্ছাচারী, সবচাইতে দৌর্দণ্ড শক্তিশালী, সবচাইতে শক্তিশালী বাহিনী ছিল ফিরআউনের। এই ফিরআউনের কাছে আল্লাহর নবী মূসা কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, কথা বলার সরাসরি পর্দা ছাড়া সরাসরি আল্লাহর সাথে কথা বলার অধিকার একমাত্র হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। এত বড় পাওয়ারফুল নবী, স্পেশাল নবী, এই নবীকে আল্লাহ বলেন, ও মূসা ইযহাব ইলা ফিরআউনা, তুমি ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা সে নিশ্চয় স্বৈরাচার হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, তুমি যেহেতু তোমরা দুই ভাই তাদের কাছে যাবে, তারা যেহেতু সম্ভ্রান্ত লোক, যদিও আমাকে মানে না, তারা দুনিয়ার বিবেচনায় সম্ভ্রান্ত, তারা সম্পদশীল, এই জন্য তাদের সাথে যখন যাবে, আমার দাওয়াত যখন তাদের কাছে পৌঁছে দেবে, আমার দ্বীনের পয়গাম যখন তাদের কর্ণকুহরে পৌঁছে দেবে, তাদের সাথে তুমি নম্র আচরণ করো। আল্লাহ তাআলা বলেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, ফাকুলা লাহু আল্লাহ তাআলা তাদের দুই ভাইকে বললেন, ও মূসা ও হারুন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তোমরা দুই ভাই, তুমি এবং হারুন আমার পক্ষ থেকে যে পয়গাম নিয়ে যাবা, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তার সাথে নম্র আচরণের সাথে দাওয়াত দেবা। ইয়াখশা আও ইয়াযাক্কারু আও ইয়াখশা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যদি তোমরা নম্র আচরণের সাথে সুন্দর সুন্দর বাচনভঙ্গিতে কথা বলো, তাহলে ইয়াতাযাক্কারু হয়তো সে নসিহত গ্রহণ করবে, আও ইয়াখশা অথবা আল্লাহ তাআলাকে ভয় করবে। তারা হয়তোবা আল্লাহর এই ফিরআউন সহ এবং তার সদল বল সহ হয়তোবা তারা এই উপদেশ গ্রহণ করবে, আমার যে তাওরাতের বাণী, অমীয় বাণী, ঐশী গ্রন্থের যে কথাগুলো আমি মূসা তোমার উপর যে নাজিল করেছি, এই কথাগুলো হয়তো তারা তাদের কর্ণকুহরে ঢুকিয়ে তারা আল্লাহর কথা স্মরণ করবে, তারা উপদেশ গ্রহণ করবে, তাদের যে খোদাইত্ব তারা এই কথা ছেড়ে দিয়ে এক রব আমি আল্লাহকে স্বীকার করে নেবে। তাহলে একটা কথা বোঝেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন নবী, আল্লাহর সাথে স্পেশাল পাওয়ার ছিল, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আর যার সাথে কথা বলতে বললেন
তার আখিরাতের বিনিময়ে, আখিরাতের বিবেচনায় বিন্দু পরিমাণ কোনো দাম নেই, মূল্য নেই। আল্লাহর সাথে সে বিশ্বাসঘাতকতা করেছিল, আল্লাহকে সে বিশ্বাস করে না, নিজেই খোদাইত্ব দাবি করে। এই জন্য সবচেয়ে বড় একজন রসুলকে বললেন, তার সাথে যখন কথা বলো নম্র আচরণের সাথে কথা বলো, তাহলে সে ওয়াজ গ্রহণ করবে অথবা আমাকে ভয় করবে। এখন আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যখন একে অপরের সাথে কথা বলবো, এই কথাগুলোর ধরন কেমন হওয়া দরকার? নম্রতার সাথে হওয়া দরকার। একটা সূক্ষ্ম বিষয় বুঝবেন, অর্থাৎ আমরা সকলেই যার সাথে কথা বলছি অথবা আমি কথা বলছি, আমি বলতে আমরা এখানে যারা আছি সকলেই, আমরা কিন্তু হযরতে মূসা না। বুঝবেন কথাটা? আমরা কিন্তু কি না? হযরতে মূসা না। আর আমি যার সাথে কথা বলছি, যাকে লক্ষ্য করে কথা বলছি, সে কিন্তু ফিরাউন না। সে একজন মুসলিম, সে একজন মুসলমান ভাই। একজন মুসলমানের দাম কত? মুসলিম শরীফের হাদিস, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ ওয়ালা বলনেওয়ালা একজন থাকবে, আল্লাহ তাআলা কুল কায়নাত ধ্বংস করবেন না। তাহলে একজন মুমিনের কত দাম? একজন মুসলমানের সাথে কথা বলতে হলে কতটুকু নম্রতার সাথে কথা বলা আমাদের দরকার। এই কোরআনের আয়াত থেকে বোঝা দরকার যে একজন আল্লাহর সাথে যে বিশ্বাসঘাতকতা করে, তার সাথে কথা বলতে বলছেন নম্র স্বরে, নিম্ন স্বরে এবং খুব মাধুর্যপূর্ণ ভাষা দিয়ে। তাহলে যারা মুসলমান, যার একটা কথার ওজন হলো আসমান এবং জমিন, এবং যা কিছু আসমান জমিনের মধ্যে আছে তার চাইতে বেশি, তার সাথে তার সম্মান রেখে, তার সম্মানকে যথাযথ মর্যাদা দিয়ে তার সাথে কথা বলা দরকার। এই কথার দ্বারা মানুষ, এত ওজনদার কথা, একটা কথার কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। কোন বান্দা বান্দি যদি আমল নাও করে, তারপরেও যদি শুধুমাত্র এক আল্লাহকে বিশ্বাস করে, সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার পর অন্তরে যদি স্বীকার করে, অন্তর দ্বারা মনে প্রাণে বিশ্বাস করে, মুখ দ্বারা স্বীকার করে, এরপরে যদি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এগুলোর যথাযথ কার্যক্রম প্রতিষ্ঠা করে, এরপর যদি সে আমল নাও করে, শুধুমাত্র এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করার কারণে, আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার কারণে, খালেক রাজেক মালিক, আল্লাহ তাআলাকে বিধানদাতা, কর্মবিধায়ক এবং সব কিছু মেনে নেওয়ার পর যদি কোনো আমল নাও করে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেওয়ার পর আল্লাহ তাআলা বিভিন্নভাবে যত ধরনের শাস্তি আছে, শাস্তি এক সময় শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা এক ঈমানের বদৌলতে চিরসুখের জান্নাত দিয়ে দিবেন। মাইক বলো না। একটা মাত্র কালিমা, একটা মাত্র কথার ওজন আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতে অনেক বেশি। সুতরাং আমি যার সাথে কথা বলবো, তার সম্মান বজায় রেখে তার সাথে যাতে করে নম্র আচরণ করতে পারে, রূঢ় আচরণ যাতে কোনো মানুষের সাথে না হয়। জারাহাতুল লিসান লাহা ইলতিয়াম ওয়ালাল ইলতিয়াম জারাহাতুস সিনান। মুখ দ্বারা, জবান দ্বারা যে আঘাতটা করা হয়, এই আঘাতটা যে লাগে কলিজায় লেগে যায়, যতদিন পর্যন্ত মৃত্যুবরণ না করে ওই মানুষের কলিজার ওই ব্যথাগুলো দূর হয় না। যদি হাত দ্বারা আঘাত করা হয়, হাতের আঘাত, হাতের জখম একদিন না একদিন শেষ হয়ে যায়। কিন্তু এই মুখের দ্বারা যদি কাউকে আক্রমণ করা হয়, কাউকে যদি কথা বলা হয়, কটু কথা বলা হয়, গালি দেওয়া হয়, এবং মা বাপ তুলে যদি গালি দেওয়া হয়, বিভিন্ন রকম কষ্টকর কথা যদি বলা হয়, তাহলে এই কথাগুলো কলিজায় গিয়ে লাগে। এই জন্য কাউকে ভাই, আমাদের সামনে আমাদের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছেছে, জীবনে বেঁচে থাকা অবস্থায় কাউকে কষ্টদায়ক কথা বলবো না। রাজি আছি তো? এরপরে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হয় বদরের যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিলেন,
শুধু মানুষকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানুষ, ও মক্কার মানুষেরা, ও মক্কার আমার গোত্ররা, তোমরা শুধুমাত্র একটা কথার সাক্ষ্য দাও, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এই কথাগুলো বলার কারণে গোটা মক্কাবাসী, সারা পৃথিবী আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে গেল, আল্লাহ রসুলের বিপরীত শক্তিতে পরিণত হলো। এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের হুমকি দিয়ে মারার জন্য ষড়যন্ত্র করে সারাটা ঘর, সারা রাত ঘেরাও করে রাখলো যে আজ সকালবেলা মুহাম্মাদের, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নাউজুবিল্লাহ আমরা হত্যা করে ফেলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানের ভয়ে, প্রাণের ভয়ে আল্লাহ তাআলা নিজের জানকে বাঁচানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে দিলেন, ও মুহাম্মদ, ও হাবিব, ও খলিল, তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। মক্কা ভূমি এখন তোমার জন্য উর্বর নয়, দ্বীনের জন্য বড় উর্বর নয়। মদিনায় চলে যাও। মদিনায় গেলে বসে বসে কাজ করবো। মদিনায় যদি চলে যান, মদিনার মানুষ বড় শান্তিপ্রিয়, সবচেয়েতে তারা অনেক নম্রদের হৃদয়ের অধিকারী। সেখানে যদি তেনারা দাওয়াত নিয়ে যান, মানুষের অন্তরটা দিন কবুলের জন্য আগ্রহী হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন যাতে করে ইসলাম এবং মুসলমানদেরকে সংরক্ষণ করা যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে তিনি প্রচার এবং প্রসার ঘটাতে শুরু করলেন। এটাও সহ্য হলো না। কুফরি শক্তি, তাগুতি শক্তি সর্বশক্তি ব্যয় করে একেবারে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত বৃন্দকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য মক্কা থেকে মদিনার বুকে তারা যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেল। সেখানে গিয়ে বদর প্রান্তরে মাত্র 313 জন নিরস্ত্র মুসলমান আল্লাহ তাআলার শক্তিতে, আল্লাহ তাআলার বলে বলিয়ান হয়ে, আল্লাহ তাআলার শক্তিতে চিরভাস্বর হয়। এরপরে তারা আল্লাহু আকবার বলে ওই যে কাফির বেঈমানদেরকে 70 জনকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আরো 70 জনকে বন্দী করে ফেললেন। এরপরে চূড়ান্ত একটা পর্যায়ের লড়াইয়ের জন্য প্রতিশোধ পরায়ণ হয়ে মক্কার কাফেরেরা দিশাহারা হয়ে গেল। আইরে হাই, আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় নেতারা এই বদর যুদ্ধে শহীদ হয়ে গেল। সকলে প্রতিশোধ পরায়ণ হয়ে গেল। রক্তপান করার জন্য তারা অমর হয়ে গেল। রক্তপান করার জন্য তারা একেবারে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গেল। এরপরে উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে যুদ্ধ করার জন্য বাধ্য করে তারা উহুদ প্রান্তরে নিয়ে আসলো। আল্লাহ রসুল ঘোষণা দিলেন, কে আছো? মক্কা থেকে যারা এসেছো তারা তো আছেই, মদিনায় যারা আছো আমার সাথে যুদ্ধ করার জন্য কে প্রস্তুত আছে? আনসারী সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত্রু যখন ডান পাশ থেকে আসবে আমি ডান পাশে, বাম পাশে, সামনে, উপরে, যে দিক থেকে আসুক না কেন আমরা আপনাকে রক্ষা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বলে বলিয়ান হয়ে কিছু মানুষ নিয়ে, 700 মানুষ নিয়ে, পথিমধ্যে আবার মুনাফিকের কিছু লোক 300 মানুষ নিয়ে ভেগে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস হারালেন না। অমিত বিক্রমে কাফের বেঈমানদের উপর আল্লাহর হুকুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিলেন। সাহাবায়ে কিরামকে আমি একটা বিষয় বোঝানোর জন্য একটু ইতিহাস টানছি। সাহাবায়ে কিরামকে বোঝালেন, ও আমার সাহাবীরা, এই যুদ্ধ মুসলিম এবং কুফরের যুদ্ধ। এই যুদ্ধ হলো আখিরাতের যুদ্ধ আর দুনিয়ার মুখী যারা তাদের সাথে আমাদের যুদ্ধ, যারা জান্নাত চায় আর যারা জাহান্নাম চায়, জান্নাত জাহান্নামের যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বল্প সংখ্যক লোক নিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50 জনের একটা তীরন্দাজ বাহিনী পাহাড়ের গিরিপথে নিযুক্ত করে দিলেন। তাদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের আমার
একেবারে কড়া নির্দেশ দিলাম, আমাদের উপর আমরা জয় হোক পরাজয় হোক তোমরা কিন্তু এখান থেকে নামবে না। এমন এমন গুরুত্ব দিলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, শোনাও, যদি দেখো আমাদের উপর আমরা যুদ্ধে শহীদ হয়ে গিয়েছি, আমাদের মাথার উপরে পাখি বসে আমাদের এই ঘিলুগুলো টুকরো টুকরো করে খাচ্ছে, ঠুকরে ঠুকরে খাচ্ছে, তারপরেও সেখান থেকে তোমরা নামবে না। আল্লাহ রাসূলের কথা অমিত বিক্রমে মুসলমানেরা কাফেরদের উপরে আক্রমণ করলো। প্রথম আক্রমণে কাফেররা দিশেহারা হয়ে পালাতে লাগলো। ওই যে গিরিপথে কিছু সাহাবায়ে কিরামকে তীরন্দাজ বাহিনীকে আল্লাহ রাসূল নিযুক্ত করেছিলেন, ওইখানে সাহাবায়ে কিরাম যেহেতু পাহাড় উপরে ছিল, পাহাড় থেকে যারা দেখতে পেলেন যে মুসলমানদের বিজয় হয়ে গিয়েছে, তারা গনিমত টুকানোর জন্য নিচে আসতে চাইলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বাণীকে স্মরণ করে দিলেন, কিন্তু তারা বললেন তাদের সামান্য একটু ভুল হলো, তাসামু হয়ে গেল। তারা বললেন, আল্লাহ রাসূলের এই আদেশ ছিল আমরা যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে, এখন যুদ্ধ নাই, চলো চলো আমরা গনিমতের মাল ঢোকাই। যখন সেখান থেকে গিরিপথ দিয়ে সাহাবায়ে কেরামের কিছু দল, অধিকাংশ লোক মাত্র 6 জন কিংবা 8 জন ছাড়া সকলেই যখন চলে এলো, এদিক দিয়ে পলায়ন পর যারা কুফার মক্কা কাফেররা, মক্কার কাফেররা যখন দেখলো পলায়ন পর ওই কাফের বাহিনী যখন দেখলো গিরিপথ শূন্য, মাত্র 6 জনকে তারা শহীদ করে দিয়ে পিছনের পথ দিয়ে তারা ঘুরে এসে মুসলমানদের উপর আক্রমণ করলো। মুসলমানদের উপর আক্রমণ করার পর 70 জন মুসলমান শহীদ হয়ে গেলেন। আল্লাহ রসুলের মাথার মধ্যে কড়া ঢুকে গেল, আল্লাহ রসুলের 2টা দাঁত দান মোবারক শহীদ হয়ে গেল। হঠাৎ করে যুদ্ধের মোড় পরিবর্তন হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এবং ইসলামপন্থীদেরকে আল্লাহ তাআলা কিছু হেফাজত করলেন। এরপরের কথা, আমার মূল যে অংশগুলো, এই যে অংশ আল্লাহ তাআলা বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ও নবী ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতের মাধ্যমে, আল্লাহর অনুগ্রহের মাধ্যমে আপনি অনুগ্রহশীল হয়েছেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, তাদের প্রতি আপনি দয়াশীল হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, ও নবী আপনি যদি তাদের উপর রূঢ় আচরণ করতেন, কড়া ভাষায় কথা বলতেন, লাউ কুনতু ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, এই যে আপনার সাহাবায়ে কিরাম, এই সমস্ত সাহাবায়ে কিরাম যারা আপনার মুখের থুথু শরীরে মাখার জন্য যারা প্রতিযোগিতা করে, অজুর পানিকে নেওয়ার জন্য যারা প্রতিযোগিতা করে, আপনার ঘাম মোবারক আতর হিসেবে ব্যবহার করার জন্য যারা শীষ নিয়ে সব সময় আপনার পিছনে লেগে থাকে, সব সময় আপনার আদেশের অপেক্ষায় তারা অপেক্ষমান থাকে, এই সমস্ত সাহাবায়ে কিরামের সাথে আপনি যদি রূঢ় ভাষী হন, আপনি যদি কঠোর মেজাজি হন, বদমেজাজি হন, তাহলে কিন্তু এই সমস্ত সাহাবায়ে কিরাম আপনার কাছে তো ঘেঁষবে না, আপনার থেকে দূরে চলে যাবে। এই জন্য আমার আদেশ হলো আপনি তাদের সাথে নম্র আচরণ করুন। কথাটা কার? স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামের সাথে যদিও ভুল প্রান্তে হয়ে গিয়েছে, সাহাবায়ে কিরাম আপনার একটা আদেশকে সামান্য একটু ভুল ত্রুটির কারণে হয়তোবা একটু ভুল হয়েছে, এই ভুলের কারণে আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, এরপর আল্লাহ তাআলা বলেন ফাআফু আনহুম, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করহুম, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। তারা আপনার সাথে সামান্য একটু আদেশকে এদিক সেদিক করার কারণে 70 জন শহীদ হয়ে গিয়েছে। আরও আপনার কত কষ্ট হয়ে গেল, আপনার মাথায় কড়া ঢুকে গেল, আপনার দান মোবারক শহীদ হয়ে গেল। এই জন্য আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদের পক্ষে হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আর একটা কথা বললেন, ওয়াশাবিরহুম ফিল আমর, এরপর যখন কোনো বিষয়ে পরামর্শ করা হয়, কোনো বিষয়ে যখন আপনারা পরামর্শ করবেন, কোনো বিষয়ে যখন আপনারা
একটা কাজ করতে মনস্থ করবেন, কোনো বিষয় ধর্মীয় হোক, দুনিয়াবী বিষয় হোক, আখিরাবী বিষয় হোক, যখনই আপনি কোনো কাজ করার জন্য মনস্থ করবেন, ওয়াশাওিরহুম ফিল আমর, তাদের সাথে আপনি পরামর্শ করুন। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে আমরুহুম শুরা বাইনাহুম, তাদের সাথে পরস্পরে আপনারা এই মত বিনিময় করুন, তাদের সাথে পরামর্শ করুন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো একটা বিষয়ের উপর আপনারা স্থির হয়ে যাবেন, এই কাজটা আমরা করবই করব, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এরপর আল্লাহ তাআলার উপর আপনি ভরসা করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে খুব ভালোবাসেন। আল্লাহ তাআলা তাদেরকে খুব ভালোবাসেন। যারা আল্লাহর উপর ভরসা করে চলে, সব কাজে আল্লাহ ভরসা, মাওলা ভরসা। মাওলা বলা যাবে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এজন্য সব কাজে আল্লাহর উপর ভরসা করবেন আর মানুষের সাথে নম্র আচরণ করবেন। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ তাআলা রফিক, আল্লাহ তাআলা ক্ষমাশীল, অনুগ্রহশীল, কৃপাশীল, দয়াদ্রশীল। ইউহিব্বুর রিফকা, আল্লাহ তাআলা এই দয়াদ্র হওয়াকে, আল্লাহ তাআলা মানুষের সাথে দয়াদ্র আচরণ করাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, অনুগ্রহশীল, আর ইউহিব্বুর রিফকা, আল্লাহ তাআলা ক্ষমা করাকে ভালোবাসেন। এজন্য আমরা যে কোনো আমার বিষয় আছে যে আমার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, কোরআনের আরেকটা আয়াত, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, প্রকৃত মুমিন হলো তারা যারা ক্রোধকে দমন করে, যারা রাগকে হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে দেয়। শক্তি আছে, আমাকে একজন একটা চর মারলো, একটা থাপ্পড় মারলো, কিন্তু আমারও একটা ক্ষমতা আছে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, খারাপের বদলা ভালো দিয়ে করো। খারাপের বদলা ভালো দিয়ে যদি করা হয় এটা হলো উত্তম। আর যারা এই যে সামর্থ্য থাকা সত্ত্বেও, শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও প্রতিশোধ পরায়ণ না হয়ে তাকে যদি ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির সামনে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে পুরস্কৃত করবে। এজন্য আসুন, সময় সংক্ষেপ, আল্লাহ তাআলা বড় একজন নবী, দুইজন নবীর কথা বললাম, সকলেই এই দুইজন নবী স্পেশাল পাওয়ারফুল নবী। সর্বপ্রথম বললাম মূসা আলাইহিস সালামের কথা, যে আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিলেন ফিরআউনের সাথে হলেও সে যদিও আমাকে অস্বীকার করে, আমাকে রব হিসাবে স্বীকার করে না, তারপরেও তার সাথে তোমরা দুই ভাই মূসা এবং হারুন, তোমরা দুই ভাই তার সাথে নম্র আচরণ করো, নম্র ভাষায় কথা বলো। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, সাহাবায়ে কেরাম, আপনার উম্মত যদিও ভুল করে থাকে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আউয়ালুন নাসি আউয়ালু নাসিন, প্রথম মানুষ প্রথম ভুলকারী। এই জন্য আপনার সাহাবায়ে কেরাম, আপনার উম্মতেরা যদি ভুল করে থাকে, তাহলে আপনি তাদের সাথে কড়া ভাষায় কথা বলবেন না, তাদের সাথে রূঢ় আচরণ করবেন না, বদ মেজাজি হবেন না, কঠোর মেজাজি হবেন না। আপনি তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলেন, তাদেরকে ক্ষমা করে দেন, আর তাদের পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আর যে কোনো বিষয়ে একা একাই কোনো সিদ্ধান্ত নেবেন না। যদিও আপনাকে একা একা সিদ্ধান্ত নেওয়ার হুকুম আমি আপনাকে দিয়েছি, আমি আপনাকে শারে বানিয়েছি, আমি আপনাকে শরিয়াত প্রণেতা বানিয়েছি, তারপরেও আপনি পরামর্শ করেন। যখন কোনো একটা বিষয়ে স্থিরকৃত হয়ে যাবে তখন আল্লাহর উপর ভরসা করুন, কেননা আল্লাহ তাআলা যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে বড় ভালোবাসেন। এজন্য আমার আওয়াজ যেখান পর্যন্ত পৌঁছলো, আমরা যারা এখানে আছি আজ থেকে পণ করে নেই, মানুষের সাথে সব সময় নম্র ভাষায় কথা বলবো। নম্র ভাষায় কথা বললে নম্র ভাষী যে হয় তার কোনো শত্রু থাকে না। নম্র ভাষা দিয়ে একজনের মাথায় হাত বুলিয়ে, নম্র ভাষা দিয়ে সুন্দর একটা কথা বলে মানুষকে অনেক কাজ করানো যায়, কিন্তু ধমকের সুরে শাস্তি দিয়ে ভয় দেখিয়ে কোনোদিন কোনো কিছু আদায় করা যায় না।